নমস্কার। অনেকেই গতকাল থেকে আমায় জিজ্ঞাসা করছেন যে মোহনবাগান সম্বন্ধে নতুন কোনো ডেভেলপমেন্ট থাকলে সেটা যদি আপনাদেরকে জানিয়ে দিই। তো আপনারা অনেকেই জানেন আমি ট্রাভেল করছি এখনো, ইনফ্যাক্ট ইন ট্রানজিট। সো সেই হিসাবে গতকাল খুব একটা কোনো শো টো করিনি, আজকেও বিশেষ করব না, আগামীকালও করব না। বাট খবর কয়েকটা যেগুলো ব্রেক করা সেগুলো ইংরেজিতেও বলেছি, বাংলাতে আপনাদেরকে জানিয়ে দিই। রাহুল আমায় জিজ্ঞেস করছিল, দেবাশিস আমায় জিজ্ঞেস করছিল যে একটা খবর কোথাও এটা ছিল যে মোহনবাগানের একটা দ্বিতীয় বিদেশি, একটা দ্বিতীয় ব্রাজিলিয়ান মিডফিল্ডারের সাথে মোহনবাগানের কি কথোপকথন হচ্ছে বা কোথায় প্রোগ্রেসটা, সেটা কতটা এগিয়েছে, এরকম একটা খবর চারিদিকে চলছিল। যে আমরা এটাও বলেছিলাম যে যদি খবরটা থাকে, রাদার ওরা বলেছিল যে যদি খবরটা সত্যি হয় আজকে তাহলে নামটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে এটা পরিষ্কার বলে দিই যে ক্লাব সূত্রে কিন্তু আমাকে যেটা বলা হলো, আমি বেশ কয়েকজনের সাথে আজকে কথা বলেছিলাম, ক্লাব সূত্রে যেটা বলা হচ্ছে যে এই খবরটা কিন্তু সঠিক নয়। কোনো দ্বিতীয় ব্রাজিলিয়ান মিডফিল্ডার বা বিদেশি এর সাথে মোহনবাগানের কোনো রকম কথাবার্তা এগোয়নি। আপনাদেরকে এই ক্লারিফিকেশনটা দিয়ে দেওয়া দরকার যে দ্বিতীয় বিদেশি, দ্বিতীয় মানে কিন্তু আমি রবসনকে মাথায় রেখে বলছি। হ্যাঁ, রবসনের সাথে মোহনবাগানের কথাবার্তা যথেষ্ট চলছে এবং লাস্ট কয়েকদিনে, বিগত কয়েকদিনে আলাদা করে কোনো প্রোগ্রেস হয়নি, কিন্তু তার আগে পর্যন্ত রবসনের সাথে কিন্তু মোহনবাগানের কথাবার্তা চলছে। এখনো যদি আপনারা আমায় জিজ্ঞাসা করেন, আমি আপনাদেরকে বলবো যে রবসনের সাথে কিন্তু মোহনবাগানের কথাবার্তা এগোতে পারে বা একটা ফলপ্রসূ জায়গার দিকে কিছুদিন আগে পর্যন্ত অন্তত চলছিল। বাট এই যে দ্বিতীয় বিদেশির খবরটা চলে এলো, এটা কিন্তু ক্লাব সূত্রে থেকে বারবারই বলা হচ্ছে, খণ্ডন করে, যে এরম কোনো খবর নেই, কারোর সাথে সেভাবে কথাবার্তা কিছুই এগোয়নি। সো আপনাদেরকে জানাবার মতো জায়গাই তৈরি হয়নি যে এইরকম একটা প্লেয়ারটা এখানকার, এইরকম ভাবে ক্লাব তার সাথে কথা বলছে, এটা নয়। বাট একটা বড় ব্রেকিং খবর যেটা, সেটা হলো মোহনবাগান, আমি নামটা এক্ষুনি আপনাদেরকে বলতে পারবো না, তার কয়েকটা কারণ আছে, কয়েকদিন পরে যখন নামটা রিভিল করে দেব, আপনারাও অনেকেই জানেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কেন বললাম না। জাতীয় দলের একটি প্লেয়ারের সাথে মোহনবাগান ইজ ইন অ্যাডভান্স টক্স। জাতীয় দলের একটি প্লেয়ারের সাথে কিন্তু মোহনবাগানের কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। আমরা এই খবরটা আপনাদেরকে জানিয়ে দিতে পারি যে এই জাতীয় দলের ফুটবলারটার সাথে মোহনবাগান বেশ কিছুদিন ধরে হ্যাভ বিন ইন টাচ। মোহনবাগান ইজ ভেরি কিন অন দিস পার্টিকুলার প্লেয়ার। কোচ মলিনা এই পার্টিকুলার ফুটবলারের কথা ক্লাব ম্যানেজমেন্টকে বেশ কয়েকবার বলেছেন। এই ফুটবলারটির সাথে কিন্তু মোহনবাগান কর্মকর্তারা, সিনিয়র ম্যানেজমেন্ট, সিইও, তারা রেগুলার যোগাযোগে আছেন, যোগাযোগে থাকছেন, এবং আমি যতদূর জানি এই ফুটবলারটিরও মোহনবাগানে খেলার ইচ্ছা রয়েছে এবং সেখানে কিন্তু কথাবার্তাটা অনেকাংশে এগিয়ে গেছে। বিগত 4-5 দিন, 5-6 দিনের কথা যদি আমি বলি, তাহলে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে যেখানে ব্যাপারটা ছিল সেই তুলনায় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মোহনবাগানের সাথে জাতীয় দলের এই ফুটবলারটির কথোপকথন সিগনিফিকেন্ট ভাবে এগিয়েছে। সো আপনারা যারা মোহনবাগান ফলো করেন, তারা কিন্তু ভাবতেই পারেন যে এটা কিন্তু একটা ম্যাচুরিটির জায়গায় ওভার দ্য নেক্সট ফিউ ডেজ চলে যাওয়া উচিত বা চলে যেতে পারে। যতক্ষণ না এই ধরনের ট্রান্সফারে কনফার্ম কিছু হচ্ছে সেটা কেউ বলতে পারে না। বাট ফ্রম অল আন্ডারস্ট্যান্ডিং, from every understanding, I can tell you that this discussion is going in the right direction. সো দ্যাটস দ্য মেজর আপডেট। আপনাদেরকে যদি রিয়েল ব্রেকিং পজিটিভ আপডেট আপনারা চান, তাহলে সেই পজিটিভ আপডেটটা এটাই যে মোহনবাগানের সাথে জাতীয় দলের একটি প্লেয়ারের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ দিকে গড়াচ্ছে, অত্যন্ত পজিটিভ দিকে গড়াচ্ছে, এবং গত 4-5-6 দিনে কিন্তু জিনিসটা অনেক প্রোগ্রেসটা কিন্তু ওপরের দিকে হচ্ছে, অর্থাৎ জিনিসটা ইজ গোয়িং ইন দ্য কারেক্ট ডিরেকশন। তাই সাম আপ করে দেওয়া যাক। প্রথম কি পয়েন্টটা আপনাদেরকে বললাম, এটাই বললাম যে এই যে দ্বিতীয় ব্রাজিলিয়ান নিয়ে যে একটা আলোচনা হচ্ছিল যে মোহনবাগান কারোর প্রতি ইন্টারেস্টেড এবং কাউকে সাইন করবে, মেবি দ্যাট ইজ নট কারেক্ট, মেবি দ্যাট ইজ নট ট্রু। ক্লাব সোর্সেস রিপিটেডলি কনফার্ম করছে এরকম কোনো ব্রাজিলিয়ানের সাথে কোনো আলোচনা মোহনবাগান ক্লাবের কোনোভাবে এগোয়নি।
বাট ক্লাবের সূত্রে এটাও আমি জানতে পারছি বা শুনলাম যে মোহনবাগানের সাথে একজন জাতীয় দলের প্লেয়ারের কিন্তু আলোচনা অনেক দূর এগিয়ে গেছে। মোহনবাগান ওয়াজ ভেরি কিন অন দিস পার্টিকুলার প্লেয়ার এবং সেই দিকে কিন্তু একটা পজিটিভ ডিরেকশন নিচ্ছে এই আলোচনাটা। এটা ইভেন্চুয়ালি ফলপ্রসূ হবে কিনা সময় বলবে, যেই মুহূর্তে হবে আপনাদেরকে জানিয়ে দেব। ফর দ্য মোমেন্ট মোহনবাগান সমর্থকরা আশা করতেই পারেন যে এই জাতীয় দলের ফুটবলারটি কিন্তু আগামী মরশুমে সবুজ মেরুন পরে খেলার চান্স যথেষ্ট পরিমাণে থাকলো। আশা করি এই আপডেটটা আপনাদের মোটামুটি ভালোই লাগলো। আরো এরকম আপডেট রেভ স্পোর্টস বাংলায় রাহুল, দেবাশিস এরা তো দেবেই, আমিও চেষ্টা করব আমার ট্রাভেলের মধ্যেও আপনাদেরকে ফুটবলের ট্রান্সফারের সমস্ত খবরগুলো দিয়ে দিতে। ফর দ্য মোমেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং রেভ স্পোর্টস বাংলা। দেখতে থাকুন আরো খবরের জন্য।